কলকাতাতে একটি টিভি সেট এক্স টাকায় বিক্রি করা হয়। একজন ব্যবসায়ী শিলিগুড়িকে 16.66% ছাড়ে টিভিটি কিনেছিলেন। 16.66% মানে কি? কলকাতা দামের থেকে 16.66%, 16.66% বা 16.23%, এটার ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যায় 1/6। এখানে এক হচ্ছে 6-এর 16.23%। 16.23% ছাড় কথার অর্থ হচ্ছে 6 টাকার কোনো জিনিস সেটা ছাড় পেয়ে 1 টাকা ছাড় পেয়ে 5 টাকা হয়ে যাওয়া। যদি আমরা রেশিওতে দেখি তাহলে 6:5। তাহলে এবার দেখো এখানে বলেছে যে কলকাতায় বিক্রি হয় এক্স টাকায়, আর কলকাতার দামের থেকে 16.23% ছাড় পেয়েছে, অর্থাৎ এখন ছাড় পেয়ে হয়ে গেছে, তার দাম হয়ে গেছে 5 ইউনিট। তাহলে কলকাতায় দাম ছিল নিশ্চয়ই 6 ইউনিট, কারণ কলকাতার দামের থেকেই 16.23% ডিসকাউন্ট পেয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 6 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে, 6 ইউনিট সমানটাই হয়ে যাচ্ছে এক্স, 6 ইউনিট সমান হচ্ছে এক্স। তারপরে কি বলেছে, তিনি পরিবহন বাবদ 500 টাকা ব্যয় করেন। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের সিপি, কারণ 5 ইউনিট টাকা দিয়ে সে জিনিসটা কিনেছে। তাহলে সিপি হচ্ছে কত? 5 ইউনিট। পরিবহন বাবদ আরও 500 টাকা ব্যয় করেন, তাহলে টোটাল সিপি কত হয়ে গেল? 5 ইউনিট প্লাস 500 টাকা। তারপরে কি বলছে, এভাবে তিনি কলকাতার সেটটি এক্স টাকায় বিক্রি করে 12.5% লাভ করেন। আচ্ছা, এক্স টাকায় বিক্রি করে 12.5% লাভ, 12.5% লাভ মানে কি? আচ্ছা, 20% লাভ মানে কি? যদি ধরো কোনো একটা জিনিস 80 টাকার কিনে 20% লাভে বিক্রি করা হলো, তাহলে কী হবে? আমরা ডাইরেক্ট বলতে পারবো 80 × 120%। বা যদি বলা যায় 70 টাকার কোনো একটা জিনিস কিনে 30% লাভে বিক্রি করা হলো, তার মানে কি 70 × 130%, ডাইরেক্ট বলতে পারি। তাহলে এখানে 12.5% লাভে বিক্রি করা মানে কি? 12.5% লাভে বিক্রি করা মানে আমরা সিপির সাথে ডাইরেক্ট বলতে পারি 112.5%। এইটা সমানই বলতে পারবো যে এসপি কত? এখানে বলেছি এক্স টাকা, এক্সের ভ্যালু কত? এক্স আর 6 ইউনিট ভ্যালু একই, তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি 6 ইউনিট। এবার 112%, 12.5% মানে কি? আচ্ছা, 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যায় 1/8। এখানে 1 হচ্ছে 8-এর 12.5%, তাহলে 100 12.5%-এর ভ্যালু কত হবে? 100-র ভ্যালু কত হয়? 100-র ভ্যালু হয়ে যায়, আচ্ছা 100 12.5%কে আমরা কীভাবে লিখতে পারি? 100 12.5% সমান আমরা লিখতে পারি 100% প্লাস 12.5%। তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যায় 1, আর 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যাচ্ছে 1/8। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি 9/8। তাহলে আমরা 100 12.5% সমান লিখতে পারি 9/8। তাহলে কত হবে এখানে? 5 ইউনিট প্লাস 500। এবার 100 12.5%-এর জায়গায় আমরা লিখে দিলাম 9/8 সমান সমান 6 ইউনিট। এটাকে যদি সিম্পলিফাই করি কত হবে? এটা ধরো 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 2 6। এবার গুণ করে দিলাম, 3 5 15 ইউনিট প্লাস 3 5 1500 সমান সমান 8 2 16 ইউনিট। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে 1 ইউনিটের ভ্যালু আমরা পাচ্ছি কত? 1500। তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যায় 1500। আমাদের চেয়েছে কত? এক্সের ভ্যালুটা চেয়েছে আমাদেরকে। তাহলে এখানে দেখো এক্স আর 6 ইউনিটের ভ্যালু একই, আমরা পেয়েছি 1 ইউনিটের ভ্যালু 1500। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 6 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত? 6 ইউনিটের ভ্যালু 6 15, অর্থাৎ 6 × 1500 সমান সমান 6 15 9000। তাহলে 6 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 9000। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 9000। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার বি।